ওয়েলকাম টু বেস্টিজ বাংলাদেশ। আমরা বেস্টিজের সেকেন্ড প্ল্যান তথা ইয়োর ওন ফিউচার নিয়ে আমরা ডিসকাস করব। ইয়োর ওন ফিউচার মানে তোমার নিজের ভবিষ্যৎ, তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। ভবিষ্যৎ যদিও কেউ আমরা বলতে পারি না বা জানি না, কিন্তু একটা অনুমান করা যায়। যেমন আকাশে মেঘ দেখলে বলা যায় যে বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে কি না আসবে এটা কিন্তু জানি না, তারপরেও এই যে সংকেত দেখে বোঝা যায়, তাই না? খেতে ভালো ফসল মানে সুন্দরভাবে ধান হয়েছে এইগুলা দেখলে পরে কিন্তু মানুষ বলতে পারে বা বলে, অনুমান করে যে এবার ভালো ফলন হবে। ওই রকমই আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু ক্যালকুলেশন করি। দেখো, 1930 সালে একটা ফ্যামিলি চলার জন্য 1 টাকার প্রয়োজন হতো। 1930 সালকে আমরা না দেখলেও আমরা কিন্তু বাপ-দাদার কাছে শুনে আসছি যে এরকম আগে টাকার দাম অনেক ছিল, পয়সা ছিল, আনা ছিল, 1 আনা 2 আনা এইগুলো। তো ওই সময় 1930 সালে একটা ফ্যামিলি চলার জন্য 1 টাকা লাগতো। তার 20 বছর পরে 1950 সালে কিন্তু সেম ফ্যামিলি 5-7 জন বা 10 জনের একটা ফ্যামিলি চলার জন্য 10 টাকার প্রয়োজন হতো। 1970 সালে 100 টাকা লাগতো এবং 1990 সালে 1000 টাকা। 2010 সালে, এটা কিন্তু অনেকেরই মনে থাকার কথা, 2010 সালে কিন্তু একটা ফ্যামিলি চলার জন্য 10,000 টাকা লাগতো। ঠিক আছে, এখন কিন্তু একটা ফ্যামিলি 10,000 টাকায় চলে না, বরং বাসা ভাড়াই তো 10,000 টাকার উপর, 12,000 টাকা। এখন প্রতি 20 বছর অন্তর অন্তর, 1930 থেকে 20 বছর পর, তারপরে 20 বছর পর, এরকম প্রতি 20 বছর অন্তর অন্তর অনলি এই একের পিঠে খালি একটা করে শূন্য পড়ছে। 2010 সালে যদি একটা ফ্যামিলি চলার জন্য 10,000 টাকা লেগে থাকে, ওই 10,000-এর পিঠে আরেকটা যদি শূন্য বসানো হয়, মানে 2010-এর 20 বছর পর কয় সাল? 2030 সাল। 2030 সালে কিন্তু তোমার 1 লাখ টাকা লাগবে কিনা, মানে 10,000-এর পিঠে 10,000-এর সাথে আরেকটা শূন্য বসবে। ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি না, এটা কিন্তু হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে এই 1 লাখ টাকা যদি লাগে আমার তোমার একটা সংসার চালাইতে, এই 1 লাখ টাকা তো ইনকাম করতে হবে কোনো না কোনো সাইড থেকে। সেই সাইডটা যদি কাল্টিভেশন বা কৃষি খামার হয়, কৃষি খাত, তাহলে কতটুকু সম্ভব? সম্ভব না। আমি যদি ছোট্ট করে বলি যে কিছু কিছু এলাকা আছে একবার আবাদ হয়, নদীমাতৃক এলাকা। আবার কিছু কিছু জমি আছে যেখানে 2বার আবাদ হয়। তো একবার যেই আবাদ হয় ওই রকম ফসলি জমিতে কিছু কিছু জায়গা আছে সেখানে যা খরচ করা হয়, খরচ সম পরিমাণ ফসলই হয় না। এটা আমাদেরই অনেক সময় হয়, কিন্তু তারপরেও কৃষক কিন্তু ক্ষেত পাহাল দেয় না, কারণ নিজের ক্ষেত আল্লাহ ভালো দিতেও পারে এই আশায় করে থাকে। তো ওই রকম জায়গা থেকে কিন্তু মাসে 1 লাখ টাকা ইনকাম করা পসিবল না, কিন্তু মাসে 1 লাখ টাকা আমার তোমার ফ্যামিলি চালানোর জন্য লাগবে। তোমার আমার চাকরি থেকেও সম্ভব না, কারণ তুমি চাকরি করতেছো, আমি চাকরি করতেছি, আমার চাকরির এক্সপিরিয়েন্স এগুলি, আমি 12 বছর ধরে চাকরি করি। বাট আমার চাকরির এক্সপিরিয়েন্সে আমি বলতেছি যে আমার বেতন 1 লাখ টাকায় পৌঁছাবে না 30 সালে। 30 সাল কিন্তু বেশি দূর নাই। এই 30 সালে কিন্তু তোমার আমার স্যালারির জন্য 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে, এরপরে এখন যদি আমরা এই 1 লাখ টাকা ইনকাম করতে চাই বিজনেস থেকে, তাহলে সম্ভব। কারণ বিজনেস থেকে একমাত্র ইনকামের পরিধিটাকে অনেক বাড়ানো যায়, বা বিজনেস থেকে ইনকামটা অনেক বেশি আসে, চাকরি বাকরি করে অনেক ইনকাম আসে না। এখন কথা হচ্ছে যে প্রতি মাসে যদি 1 লাখ টাকা একটা বিজনেস থেকে ইনকাম করতে চাই, সেই বিজনেসটা কি ওই গ্রামগঞ্জের ছোটো একটা মুদির দোকান দিলে ওখান থেকে আসবে? 1 লাখ টাকা পার মান্থ যদি আমি প্রফিট করতে চাই, তার জন্য আমার সিকিউরিটি বাবদে 30 লাখ টাকা দিতে হবে। মানে ভালো একটা শহর বন্দরে ভালো পজিশনে আমার দোকান নিতে হবে, বড় দেখে 30 লাখ টাকা সিকিউরিটি বাবদ দিতে হবে।
ডেকোরেশন করতে হবে 5 লাখ টাকা। বড় বড় দোকানপাট বা কোনো অফিস আদালত নিলে কিন্তু ডেকোরেশন নিজেদের করে নিতে হয়। এখানে প্রোডাক্ট উঠাতে হবে কমপক্ষে 15-20 লাখ টাকার, কারণ আমি 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট করব। 15-20 লাখ টাকার নিচে প্রোডাক্ট উঠাইলে কি আর ওখান থেকে লাখ টাকা প্রফিট হবে? এখানে এমপ্লয়ি খরচ আছে, এখানে সময় দিতে হবে মিনিমাম 10-12 ঘন্টা, ঠিক আছে? এখানে রিস্ক প্রচুর পরিমাণে আছে, কারণ যেখানে আমার এত টাকা ইনভেস্ট হবে সেখানে রিস্ক থাকবে কিনা? অবশ্যই আছে। কিন্তু এর বিপরীতে যদি আমি কম্পেয়ার করি ভেস্টিজের সাথে, ভেস্টিজে কোনো সিকিউরিটি বাবদ কোনো টাকা পয়সা দিতে হয় না। এখানে ডেকোরেশন বাবদ কোনো খরচ নাই, কোম্পানি ডেকোরেশন করে অফিস করে রাখছে। প্রোডাক্ট আমার 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে এরকমও কোনো শর্ত নাই। এমপ্লয়ি রাখতে হয় না, এমপ্লয়ি খরচ কোম্পানি, যেমন অফিস আছে অফিসের এমপ্লয়ি খরচ কোম্পানি বহন করে। সময় মাত্র সপ্তাহে 15-20 ঘন্টা, 15-20 ঘন্টা উইকলি যদি আমরা দিতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব। আমাদের রিস্ক এখানে নাই, রিস্ক জিরো। কারণ কি, যেখানে আমার সিকিউরিটি বাবদ টাকা দিতে হয় না, ডেকোরেশন বাবদ খরচ নাই, প্রোডাক্ট কিনতে হয় না, এমপ্লয়ি খরচ নাই, তাহলে এখানে আমার রিস্ক কিসের? রিস্ক নাই, ঠিক আছে? এখন হচ্ছে যদি কেউ ফুল টাইম ভেস্টিজ করতে পারে তাহলে সে 6 থেকে 12 মাসের মধ্যেই লাখ টাকায় পৌঁছতে পারবে। সে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবে, এরকম পজিশনে যাইতে পারবে যদি ফুল টাইম করে, এরকম সিরিয়াসলি করে। তবে আমরা কাউকে এরকম উৎসাহ দেই না, আমরা বলি কাজের পাশাপাশি যে কাজ করতেছে ওইটার পাশাপাশি, কারণ আমাদের ফ্যামিলি আছে, শুরুতে তো ইনকাম আসবে না, তখন আমার ফ্যামিলি চলবে কেমনি? যদি আমরা পার্ট টাইম হিসাবে